হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কি করছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আর তোমাদের মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলের মৌ দিদিভাইও ভালো আছে। তো আজকের কিন্তু একটু সকাল সকালই উঠেছিলাম। তখন বাজে 6টা 25-30 হবে। তো কারণ সোমবার সপ্তাহের প্রথম দিন আর ছেলেরাও পড়তে আসবে, তো তার জন্য ভাবলাম একটু সকাল সকালই উঠি। তো তার জন্যই উঠে পড়েছিলাম। তো একটু বাইরে একটু ঘুরতে নিয়ে এলাম, যে প্রকৃতিটা এখন সকালবেলায় দেখো কেমন একদম শান্ত, সেটাই দেখাচ্ছিলাম। তো আমি এত সকালে সাধারণত উঠি না, ওই 7টা 7:30টায় উঠি। কিন্তু আজকের আবার একটু সকালেই উঠলাম, উঠেছি তো তখন 6:45 বাজে, আর এই ক্যামেরা করছি 6:25-30 নাগাদ থেকে। তো দেখো বাসি কাপড়টা আমি ছেড়ে নিয়েছি, আর তারপরেই কিন্তু ঝাঁট দেবো বলে রেডি হচ্ছিলাম। আর তারপরে এই সোনাকে একটু বাইরে ছোটো বাইরে একটু শুশু করিয়ে আনলাম, কারণ আমি এবার বাইরে ঝাঁট দেবো, ন্যাতা দেবো, বাসন মাজবো। তো এর মধ্যে যদি আবার সি করে ফেলে বিছানাতে, তখন আবার একটা আমার কাজ বাড়বে। তো তার জন্য ওকে একটু সি করিয়ে শুইয়ে দিলাম। এখন ঘুমোবে ওই 7:30 8টা পর্যন্ত ঘুমাবে। তার ভিতরে আমার অলরেডি কাজটা হয়ে যাবে মনে হচ্ছে। তো দেখো আমি এবারে ঘরদোর মুছে নিলাম, আর তারপরে আবার ওই দিকে আবার একটা আমি যে মানি প্ল্যান্টের গাছটা বসিয়েছিলাম, সেটা কিন্তু একটু নেতিয়ে পড়েছিল। আবার ওকে নতুন করে একটু ওর মাটিটা খুঁড়ে দিলাম চারিদিকটা। তারপরে একটু সার দিয়ে জল দিয়ে একটু রোদে একদিন বাইরে রেখে দিয়েছিলাম। তো তারপর থেকেই দেখতে পাচ্ছি গাছটা একটু বেশ ভালোভাবেই আবার চনমনে হয়ে উঠেছে, সেটা বুঝতেই পারছি। আগের থেকে অনেকটাই ভালো লাগছে গাছটার পাতাগুলো দেখে। তো চলো দেখতে থাকো ব্লগটা। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে সোমবার। তো দেখো আর একটাই কাজ বাকি, জলটা মোটামুটি ভরে নিয়েছি, আর এই জামা কাপড় কটা কাচবো, ব্যাস হয়ে যাবে। দেখো জলটা বসিয়ে গিয়েছিলাম। জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে, 8টা বেজে যাবে, সকাল 8টা। সোনাকে তুলবো, সোনা ঘুমোচ্ছে, সোনার পাপা এখন পড়াচ্ছে। এগুলো হচ্ছে আমাদের চানের ডান, দুটো সোনার পাপার, দুটো আমার আর একটা সোনার। তো দেখতেই তো পেলে এখন আমি কি করছিলাম। আর একদিকে হচ্ছে আজকের বালতি আনিনি, তো তার জন্য জামা কাপড় কটা ধুয়ে কোথায় রাখবো, তো কি করলাম ওখানে রেখে দিলাম। আর একটা কথা, এতদিন কিন্তু আমি এই এই ছোট্ট গামলিতে, ছোট্ট বলতে আমার কাছে ছোট্ট, এই ছোট্ট গামলিতে কাচা আমার পক্ষে সম্ভব হতো না, আমি যেন পারতাম না। কিন্তু এখন পরিস্থিতি আমাকে সমস্ত কিছুই শিখিয়ে দিয়েছে, আর তার মধ্যে এই গামলিতে কাপড় কাচাও শিখিয়ে দিয়েছে। তো এখন আমি মোটামুটি কাপড় কাচতে শিখে গেছি গামলিতে। আর একটা বড় গামলি কিনবো, এটা ভাবছিলাম যে কাপড় কাচার জন্য, শুধুই কাপড় কাচার জন্য, ওই ধোয়ার জন্য তো কিনবো, এটা ভেবে রেখেছি। তো ওইদিকে কাপড় কটা কেচে মেলে দিলাম, আর বাসন তো মাজা হয়েই গিয়েছিল। তারপরে রান্নাটা করছিলাম, তারপর রান্নাটা হয়ে গেল। রান্নাটা হয়নি, ওখানে রান্নাটা বসানো আছে। আর এইদিকে সোনা যে বিছনায় একটু হিসু করে দিয়েছিল, তো তার জন্য আবার বিছনাটা নতুন করে পাততে হচ্ছে আমার। কি করব, এখন শীতকালে লেপ কম্বল বালিশ কাঁথা যেন বিছনায় ঠেসা, তার মধ্যে এরকম সব নামিয়ে আবার তুলে আবার গুছানো সত্যিই একটু চাপের ব্যাপার। তো আমার তো বিছনাটা গুছিয়ে নিতে হবে, কারণ দুপুরে সোনাকে তো ঘুম পাড়াবো, তো তার জন্য বিছনাটা গোছানোর দরকার ছিল। তো গুছিয়ে নিচ্ছিলাম, আর সোনা ওদিকে খেলছিল। তারপরে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে সোজা ঘুম পাড়িয়ে দেবো, আর আমিও ওর ফাঁকে চান করে খেয়ে নেবো দুটো। কারণ সোনার বাবা কাজে গেলে আমাকে দুপুরে একাই খেতে হয়, আর নয়তো দুজনে একসঙ্গেই গল্প করতে করতে খাই। আর কি করা যাবে, খেয়ে নেবো। আর এদিকে আমার বিছানাটা অগোছালোভাবে গোছানো হয়ে গেছে, কারণ সোনা যা অন্যায় করছিল, তো আর সেরকমভাবে আর টিপটপ গুছিয়ে উঠতে পারি না, কোনো কাজই পারি না। আগের ভিডিওতেও বলেছি, আর এখনও বলছি যে আগের মতো টিপটপ গুছিয়ে রাখতে পারি না মোটামুটি। গুড আফটারনুন বন্ধুরা, দেখো বিকাল হয়ে গেছে, আর সোনার আমি একটা ঘুম দিলাম। তারপরে সোনা এখনও ঘুমোচ্ছে, আমি এদিকে ঝাঁটপাট দিয়ে দিচ্ছিলাম। তারপরে জলটা এনে সোনার খাবারটা রেডি করব, তারপর সোনাকে খাইয়ে দেবো। ও যদি একটু ঘুরতে চায় তো ঘুরবে। আবার সোনা আবদার করেছে মা চাউমিন খাবো, তো একটু চাউমিন অনেকদিন হয়নি, পাস্তাই হচ্ছে কদিন, যতবারই হয় আর কি।
তো আজকের চাউমিন করব সন্ধেবেলা। সোনা পাপাও চাউমিন, আমিও চাউমিন, সবাই মোটামুটি টিফিনে চাউমিন খাওয়া হবে। তো তারপর রাতে তো আছে ভাত তরকারি রান্না আর সোনার রুটি, তো সবই হবে মোটামুটি। বললাম না আজকের একটু চাপ হয়ে গিয়েছিল, তো কি করব, মাঝে মাঝে ঝাঁটপাট দিয়ে একটু জল ছড়িয়ে দিলাম বাড়ির সামনে, তারপর মুখটাও ধুয়ে নিলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন সন্ধেবাতি দিয়ে দিচ্ছিলাম। আর এইটুকুই তো আমার ঠাকুর ঘর, এর মধ্যেই আমার জগৎ সংসার। তো চলো সন্ধেটা দিয়ে দিই। তো আমার সঙ্গে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সন্ধেবাতি দেওয়া হয়ে গেল, এবার পালা টিফিনের। তো ওইদিকে আমি দেখাচ্ছিলাম যে আজকের দুপুরে এই দানা ভেজেছিলাম। তো দানাটা কোটোয় এই সবেই রাখলাম, মানে পাত্রে ছিল, রাখলাম এই কোটোতে। আর সোনার সুজি ভেজেছিলাম, তো সুজিটাও কোটোতে রাখলাম। এইগুলো হচ্ছে এনেছি এখান থেকে, কারণ এই দানা আর এটা আমার এই গ্যাসের নিচে যে র্যাক আছে সেই র্যাকে রাখবো, তো তার জন্য এখানে নিয়ে এলাম। আর দেখো কি আনাজপাতি কেটেছি, তো চাউমিনের জন্য গাজর, বিট, তারপরে ওটাকে কী বলে, ব্রোকলি, আর কেটেছিলাম আলু, তো এই কটাই, আর বিনস অল্প করে কেটেছিলাম। আর ওই দিকে যে গোটা একটু বড়ো বড়ো গাজর দেখলে, তো সোনার আজকে রুটি খাওয়াবো না রাতে, ওর একটু ডালিয়া করবো, তো তার জন্য ওই দিকে সবজিগুলো একেবারে কেটে নিয়েছিলাম। তো ও রাতে ডালিয়া খাবে আর আমরা খাবো ভোলা মাছের ঝাল আর ভাত। তো রিমি পড়তে এসে গিয়েছিল, তো ওর জন্যও একটু নিয়ে নিলাম চাউমিন। আর সোনা একটু খাবে বলেছিল, তো সোনা তো আর একা খাবে না, রিমিকে নিয়েই খাবে, তো তার জন্য একটু সস দিয়ে বানিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টিও হয়েছে, তো ওদের জন্য আলাদাভাবেই করেছিলাম, মানে লঙ্কাটা পরে দিয়েছিলাম, আমরা খাবো। ওই তো রিমি দিদিটা দিচ্ছি, তো ওই তো রিমি দিদি দিচ্ছি। আর তোমার তুমি এইটা দেখা ছাড়া ওখানে বসো না, বসো তুমি বসো। নাও খাও, নাও খাও 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 তুমি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কালকে বলছিলে আমার জন্য একটু চাউমিন করে দাও, ওই জন্য তো করলাম। কেমন খেতে হয়েছে, কেমন খেতে হয়েছে? ঠিক আছে না, খাও। তো তোমরা দেখলে যে ও কত উৎসাহের সঙ্গে চাউমিনটা খেতে বসলো, কিন্তু শেষ অবধি খায়নি। ওইটুকুতেই ওর মোটামুটি ক্যামেরাও করা শেষ আর ওর খাওয়াও শেষ। আর এতটুকু যদি ওর মুখে আমি দিতে পারি, তো লাস্টে কী করবো, আমাকেই খেয়ে নিতে হলো। আর এইদিকে আমরা রাত্রে ভাত তরকারি নিয়ে বসে পড়লাম। আর ওই যে পাতির চচ্চড়িটা দেখছো, ওটা সোনার পাপার চচ্চড়ি, তো সোনার পাপার খেলো না, আমি খেয়ে নিলাম। ওই চচ্চড়িটা একটু পছন্দও করে না খেতে, তার জন্য ওর ভাগের চচ্চড়িটাও আমার রাতে খেয়ে নিতে হয়েছিল। আর চলো বন্ধুরা, চুলটা বাঁধা হয়নি তাই চুলটা বেঁধে নিলাম। তো এবার ঘুমানোর পালা। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, আবার দেখা হবে না।